হাই এভরিওয়ান, একটা বাংলাদেশের নতুন ওয়েব সিরিজ দেখলাম। ওয়েব সিরিজটির নাম হচ্ছে ব্ল্যাক মানি এবং এই ওয়েব সিরিজটির যখন টেলার এসেছিলো সেটা আমি বেশ এক্সাইটেড ছিলাম। তো এটা এক্সাইটেড হওয়ার পেছনে কারণ হচ্ছে রায়হান রাফিকে যারা চিনেন না এরকম খুব কম মানুষই আছেন, বিশেষ করে বাংলাদেশের যারা মানুষ আছেন, কারণ তিনারই মুক্তি পেয়েছিল একটা সিনেমা, সেটা হচ্ছে তুফান সাকিব খানের সাথে, এবং সেই সিনেমাটা বেশভাবে আলোচিত হয়েছিল। তো সেই আশা নিয়ে আমি ওয়েব সিরিজটি দেখতে বসলাম এবং ওয়েব সিরিজটি আমাদের কেমন লাগলো না লাগলো সেটা নিয়ে আলোচনা করব এবং সেই ওয়েব সিরিজটি দেখা উচিত কিনা বা আপনি যে সময়টা দিবেন ওয়েব সিরিজটির পেছনে সেটা কি যথাযথ হবে কিনা সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি পজিটিভ দিক। বিশ্বাস করেন ওয়েব সিরিজটা আমি যখন দেখতে শুরু করেছিলাম, আমার প্রথম দিকে বেশ ইন্টারেস্টিং লেগেছিল, কারণ খুবই রাখার চেষ্টা করা হয়েছে এবং প্রথম 5-10 মিনিট বেশ ভালো লাগছিল, কিন্তু সময়ের সাথে সাথে যখন বুঝতে পারলাম যে এর গল্প আহামরি কিছু হবে না, তখন গিয়ে সিনেমার ওয়েব সিরিজটা আস্তে আস্তে আমাকে বোর হতে লাগে এবং আর ভালো লাগে না, সেরকমভাবে ক্যাচি বা সেরকমভাবে ইন্টারেস্টিং বা ইন্টারেস্ট ফ্যাক্ট থাকে না, যে কারণের জন্য আমার ওয়েব সিরিজটির মধ্যে ইন্টারেস্ট জোগায়নি। তারপর আমি ওয়েব সিরিজটি দেখতে শেষ অবধি দেখেছিলাম, কারণ আমাকে রিভিউ দিতে হবে সেই কারণের জন্য। এবার আসি নেগেটিভ দিক বা কেন ভালো লাগেনি। প্রথম কথা হচ্ছে, আপনারা কিছুদিন আগে আমি একটা মনে করাই, কিছুদিন আগে বলতে গেলে আগে বছর একটা ওয়েব সিরিজ এসেছিলো যেটার নাম হচ্ছে হোটেল রিল্যাক্স। মোটামুটি যারা দেখেনি, পলাশ এই ধরনের অভিনেতা আছে এবং খুবই কমেডির একটা জনরার তৈরি করা, আপনি সেখানে দেখবেন। এছাড়াও ওখানকারও বেশ কিছু অভিনেতা এখানে আছে। তারপরেও আপনি ওভারঅল দেখবেন হোটেল রিল্যাক্সটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং লাগে এবং মজা লাগে, সাথে বেশ কিছু ফান আছে এবং কমেডিগুলো আপনার করে। এক্ষেত্রে সেই জিনিসটা একদমই না এবং আপনাকে পুরোপুরি মনে হবে যে হোটেল রিল্যাক্সকে জাস্ট ওখান থেকে মোটামুটি কপি করা হয়েছে, এরকম আপনার মনে হবে, যদিও কপি না, তারপর আপনার এরকম মনে হবে। আর যেটা সবচেয়ে বাজে লেগেছে সেটা হচ্ছে যে এখানে যে লাস্ট এন্ডিং পয়েন্ট সেটা একদমই নিম্নমানের। যে একটা জিনিস দেখছি তার জিস্ট কি সেগুলোকে সেরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারেনি এবং একে অপরের প্রত্যেকের অভিনয় খুবই দুর্বল ছিল। বিশেষ করে পূজা চিরি, সেখানে অভিনয় মোটামুটি কাউকে সেভাবে স্পেস দেওয়া হয়নি এবং কারো ক্যারেক্টারগুলোকে সেভাবে বিল্ড আপ করা হয়নি, যার ফলে আপনার কোনো ক্যারেক্টারকে সেভাবে ভালো লাগবে না। আর প্রত্যেকের স্ক্রিন টাইম খুবই কম, কিছু কিছু জায়গা আপনাকে মনে হয় প্রচণ্ড লেন্দি, যে কারণের জন্য আপনাকে আরও বেশি বড্ড বোর লাগবে। হ্যাঁ, তবে যদি আপনারা পূজাচেরিকে একটু হট দেখতে চান, পূজাচেরিকে একটু যদি অন্যরকম দৃষ্টিতে দেখতে চান, যেটা আপনি বাংলা সাধারণত সচরাচর ওয়েব সিরিজ বা সিনেমায় তাকে দেখেননি, তো তাহলে ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে এবং পূজাচেরির এই লুক দেখে সত্যিই আপনারা অস্থির হয়ে যাবেন, এটা আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ বেশ কিছু সিন আছে, ইন্টিমেটেড সিন নয়, বাট সে যে ধরনের পোশাক আশাক পরে সেটা দেখতে আপনাদের বেশ ইন্টারেস্টিংই লাগবে এবং ভালো লাগবে। তো যারা পুরো পূজাচেরির ফ্যান তারা দেখতে পারেন, বাকি যারা রায়হান রাফির ফ্যান বিশেষ করে তাদেরকে এটা একদমই ভালো লাগবে না, এবং যারা যেটা আশা করে দেখতে চাইছেন সেই আশায় যদি দেখতে চান তাও আপনাদের ভালো লাগবে না। আর যারা দেখেছেন ডেফিনেটলি আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন।